বন্ধুরা, আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে আমি অনুষ্কা তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সবাই আশা করি ভালো আছো। অবশ্য ভালো থাকারই কথা, কারণ আমাদের বাঙালির ইমোশন দুর্গাপুজো কিন্তু আমাদের সামনেই চলে এসেছে। তো চলে গেছিলাম ব্যারাকপুরে সেদিনকে। ঠাকুর দেখতে যাইনি অবশ্যই, কিন্তু ব্যারাকপুরে গেলে যেটা আমাদের সবথেকে আগে মাথায় আসে সেইখানে গেছিলাম। কিছু লোক আশা করি বুঝতে পেরেছো, যারা বোঝুনি তাদের জন্য আমি বলে দিচ্ছি। গেছিলাম দাদা বৌদির রেস্টুরেন্টে। গিয়ে তো এরকম লাইন দেখে আমি বিশাল ভয় পেলাম, কিন্তু এই বিরিয়ানির হাঁড়িটা দেখার পর না আশা করি প্রত্যেকটা বিরিয়ানি লাভারের আর কষ্ট বলে কিছু থাকে না। যাই হোক, তো 10 মিনিটের মধ্যে ঢুকে গেছিলাম ভেতরে। তো ভেতরের অ্যাম্বিয়েন্স নিয়ে তো কিছু বলার নেই, কারণ এখানে সবাই কম বেশি গেছো। তো চটপট দেরি না করে একটা ফিশ ফ্রাই অর্ডার করে দিলাম। দাদা বৌদির এই ফিশ ফ্রাইটা আমার সব থেকে বেস্ট লাগে। মাছে ভর্তি থাকে আর কোটিংটাও পাতলা থাকে, যেটা আমার খুব ফেভারিট। তো খেয়ে চটপট কথা না বাড়িয়ে আমরা অর্ডার করে দিলাম বিরিয়ানি। আর বিরিয়ানিতে তো মাটন থাকবেই, কারণ চিকেন বিরিয়ানিটা আমি ঠিক পছন্দ করি না, মাটনটাই বেশি পছন্দ করি। সেই জন্য মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর এই দেখো, মাটনটাকে আমি আস্তে আস্তে রাইসগুলো ঝেড়ে এই বিশাল পিসটাকে হাতে নিতে পারছি না, এত গরম ছিল। দেখতেই পাচ্ছ, হয়তো ধোঁয়া উঠছে। আলুটা একটু শক্ত ছিল, যেহেতু হাঁড়ির প্রথমের দিকে বলে মনে হয় আলুটা শক্ত ছিল। যাই হোক, তো এইটুকুনি অ্যাডজাস্ট করাই যায়। বিরিয়ানি ভালোবাসি তো কোনো কিছুই ফেলতে ইচ্ছা করে না। যাই হোক, তো এইরকম একটা ঐতিহাসিক বাইট তো আমায় দিতেই হবে এই আলু, মাটন আর বিরিয়ানির চালের সাথে। আর বিরিয়ানির সঙ্গে সবথেকে ভালো যেটা যায় আমার মনে হয় থামস আপ। তোমাদের কি বক্তব্য আমাকে জানাতে পারো। আর বেরিয়ে দেখি এই রকম বড় লাইন পড়ে গেছে। যাই হোক, আমরা যখন গেছিলাম মোটামুটি লাইন ছিল, বাট এত বড় লাইন দেখে তো আমার এদের জন্য খুবই কষ্ট হচ্ছিল। এইভাবেই দিনটা কাটালাম। টাটা।